কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আমি পুতুল পিঞ্জুর কিশলয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। আর আজকের গল্প ব্যাদ ও পায়রার ঝাঁকের গল্প। তা আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। তাহলে পড়ছি ব্যাদ ও পায়রার ঝাঁকের গল্প। গোদাবরী নদীর নাম তোমরা শুনেছ। সেই গোদাবরীর তীরে গভীর বনের কিনারে ছিল এক বিরাট শিমুল গাছ। অসংখ্য তার ডালপালা, ঘন সবুজ পাতায় পাতায় ছাওয়া। বনের বাতাস আর শিমুল গাছে ঝিরিঝিরি শব্দের কথা হতো সারা বেলা। বহুদূর থেকে শোনা যেত সেই শব্দ। শিমুল গাছের উঁচু ঝাঁকড়া মাথা আকাশ ফুঁড়ে উঠেছে। আকাশপথে পাখিরা সেই নিশানা ধরে পথের দিশা ঠিক করত। প্রতিদিন সূর্য ডোবার সময় হলে নানা দিক থেকে অসংখ্য পাখি শিমুল গাছে জড়ো হয়। নানা জাতের, নানা চেহারার পাখি। গলার স্বরও কারোর একরকম নয়। এসব পাখির বিচিত্র স্বরের কলরবে বেলা শেষের বনভূমি মুখর হয়ে উঠত। রাত্রে পাখিরা সেই গাছেই বাস করত। রাত ভোর হলে পূবের আকাশ রং ধরার আগেই পাখিরা আবার যে যার মতো খাবারের খোঁজে উড়ে যেত। একদিন রাতের অন্ধকারে সবে ফিকে হতে শুরু করেছে অন্ধকার। এমন সময় শিমুল গাছে এক কাক ডানা ঝটপট করে জেগে উঠল। কাকের নাম লঘুপতনাক। সে চারবার কা 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 রবে ডেকে নতুন দিনের সূচনার ঘোষণা করল। কাকের ডাক শুনে ধড়মড়িয়ে জেগে উঠল অন্য পাখিরাও। একে একে যে যার ভাষায় সাড়া দিতে লাগলো। আধো আলোয় আধো অন্ধকারে লঘুপতনাক এপাশ ওপাশে ঘাড় ঘুরিয়ে দেখছে আর ভাবছে আজ কোন দিকে যাবে, শহরে যাবে না গ্রামে যাবে। এমন সময় হঠাৎ আঁতকে উঠল লঘুপতনাক। তার চোখ পড়ে গেল মাথা ঝাঁকড়া চুল, কালো কুচকুচে ভয়ানক চেহারার এক ব্যাদ চুপি চুপি শিমুল গাছের দিকে এগিয়ে আসছে, আর কাঁধে ঝুলছে জাল। সাত সকালেই যমদূতের মতো ব্যাদকে দেখে কাকের মন দমে যায়। সে ভাবতে লাগলো, প্রভাতেই এমন অমঙ্গল দেখলাম, না জানি আজ অশুভ ঘটবে আজ না জানি কোন অশুভ ঘটবে আজ। এই ভেবে কাক গুটিয়ে বসে পাতার আড়ালে থেকে উঁকি ঝুঁকি মেরে ব্যাদকে দেখতে থাকে। তখনই গাছ ছেড়ে উড়ল না। শিমুল গাছের কাছে এসে ব্যাদ প্রথমে মাটিতে এক রাশ শালিগমের চাল ছড়িয়ে দিল। তারপর জাল বিছিয়ে সেই চালের ওপর, আর সে নিজে বসে রইল একটু দূরের আড়ালে, যেন পাখিরা তাকে দেখতে না পায়। ঠিক সেই সময় বাতাসে পায়রা ঝটপট শব্দ তুলে আকাশপথে উড়ে যাচ্ছিল এক ঝাঁক পায়রা। পাখার ঝটপট শব্দ তুলে আকাশপথে উড়ে যাচ্ছিল এক ঝাঁক পায়রা। দলটাকে পথ দেখিয়ে নিয়ে চলেছে পায়রাদের রাজা চিত্রগীত। উড়ে যেতে যেতে মাটিতে ছড়ানো জুঁই ফুলের মতো চাল পায়রাদের চোখে পড়ে। নিরিবিলি বনের মধ্যে প্রচুর খাবার দেখে পায়রারা চঞ্চল হয় আর নিজেদের মতো
নানা কথা বলাবলি করতে থাকে। সকলেরই ইচ্ছায় মাটিতে নেমে চালের কণা খায়। সঙ্গীদের আলোচনা শুনে চিত্রগীত বলে উঠল, লোভ করো না, তোমরা ওদিকে থেকে নজর সরিয়ে নাও। এমন নির্জন বনে এত চাল এমনি এমনি আসেনি। নিশ্চয়ই কোনো দুষ্টু ব্যাধ আমাদের ফাঁদে ফেলার জন্য এমন সুন্দর লোভনীয় চাল ছড়িয়ে রেখেছে। আমি এতে বিপদ দেখতে পাচ্ছি। তোমরা ওই চালের লোভ করো না। চিত্রকীপের কথা শুনে পায়রারা কিন্তু খুশি হতে পারে না। তারা বলতে থাকে, এখন আবার ওসব কথা কেন? দেদার খাবার পড়ে আছে বনে, ভয়ের কোনো কারণ দেখছি না। শুধু তবু ওই খাবার খেতে পারবো না? সব ব্যাপারেই বয়স্করা এইভাবে কথা বললে চলে কি করে? বিরক্তি প্রকাশ করে এক সর্দার পায়রা বলল, বিপদ তো সব সময় ঘটতে পারে। বিপদের ভয়ে পিছিয়ে থাকলে জীবন ধারণ চলে কি করে? এসব কথা শুনে চিত্রগীত ফের বলল, দেখো, বিপদ এমনি এমনি আসে না। বুদ্ধির ভুলেই বিপদে পড়তে হয়। কাজ করার আগে বিচার করে দেখতে হয় তা করা ঠিক হবে কি ভুল হবে। বিচার না করে কোনো কাজ করা উচিত নয়। পায়রার দল কিন্তু চিত্রকীপের কথা কানে তুলল না। উচিত অনুচিত বিচার করা তো পরের কথা, কি করবে মনে মনে ঠিক করে নেয় সকলে। দেখতে দেখতে 500 পায়রা পাখা ঝটপট করতে করতে ওই চাল খেতে মাটিতে নেমে এলো। কিন্তু জালের ওপর বসার পরেই তারা বুঝলো বড় ভুল কাজ করে ফেলেছে। জালে আটকে গেছে তার প্রত্যেকের পা। 500 পায়রা তখন কেবলই ডানা ঝাপটাচ্ছে আর ছটপট করছে, কিন্তু কিছুতেই জাল ছাড়াতে পারছে না। অসহায় পায়রার দল প্রাণ ভয়ে হাহাকার করে কাঁদতে লাগলো। চিত্রকীপের বারণ শোনেনি বলে তারা একজন অন্যজনকে দোষ দিচ্ছিল। যে সর্দার পায়রার কথায় সকলে চাল খেতে নেমেছিল, শেষমেশ তাকেই দোষারোপ করে নানা কটু কথা শোনাতে থাকে। চিত্রকীপ তখন পায়রাদের শান্ত করে বলে, ওকে দোষ দিচ্ছ বৃথা। দেখো, বিপদ যখন আসে তখন বন্ধুজনও দোষের ভাগী হয়ে থাকে। হাহুতাশ না করে এখন এই বিপদ থেকে কি করে আমরা উদ্ধার পেতে পারি সে কথা চিন্তা করো। পায়রার দল প্রাণ ভয়ে অস্থির। মুক্তি পাওয়ার উপায় চিন্তা করবে কি? তারা কেবলই বলতে লাগলো, চিত্রকীপ, আমাদের উপায় কি হবে? চিত্রকীপ তখন বলল, সকলে শোনো, একটা উপায় আমার মাথায় এসেছে। এই বিপদকালে তোমরা যদি আমার কথা মতো কাজ করতে পারো তাহলে সকলের প্রাণ বাঁচবে। একথা শুনে ভরসা পেয়ে দলের সব পায়রারাই চিত্রকীপের কথা মতো কাজ করবে বলে জানালো। তারা বলল, কি করতে হবে আমাদের বলো। চিত্রকীপ বলল, ব্যাধ আশেপাশেই আড়ালে লুকিয়ে আছে। এখনই এসে আমাদের সকলকে মেরে নিয়ে যাবে বাজারে বিক্রি করতে। বাঁচতে হলে পালাবার ব্যবস্থা করতে হবে। এক কাজ করো, পায়ে জাল আটকেছে তো কি, ডানা তো আটকায়নি। তোমরা সকলে একসঙ্গে ডানা ঝাপটে জাল শুদ্ধ উড়ে আকাশে উঠে পড়ো। পায়রার দল চিৎকার করে বলতে লাগলো, অত বড় জাল কি নিয়ে কি করে উড়ে যাব আমরা?
অসম্ভব। চিত্রগুপ্ত বলল, অসম্ভব বলছো কেন? অনেকে মিলে একসঙ্গে চেষ্টা করলে আমাদের চেয়ে ক্ষুদ্র প্রাণীও অনেক বড় কাজ করতে পারে। দেখনি, সামান্য ঘাস জড়িয়ে দড়ি পাকিয়ে শক্তিমান হাতিকেও বেঁধে ফেলা যায়। আমরাও চেষ্টা করলে জাল নিয়ে উড়ে যেতে পারবো। তারপর দেখা যাক কি করা যায়। ওদিকে ব্যাধ ততক্ষণে হাতে লাঠি বাগিয়ে ঝোপের আড়াল থেকে হাসি মুখে বেরিয়ে এসেছে। অতগুলো পায়রা জালে পড়েছে দেখে তার মনে আনন্দ ধরে না। সব পাখি বাজারে বিক্রি করে কত দাম পাওয়া যাবে সে মনে মনে সেই হিসেব করছে। মনের ফুর্তিতে জালের কাছে যেতে গিয়েই ব্যাধ হঠাৎ হাঁ হয়ে থমকে দাঁড়িয়ে পড়ে। সে দেখে কি অদ্ভুত কাণ্ড! পায়রার দল তার গোটা জাল নিয়ে আকাশে উড়ে পড়েছে। এত সাধের পোক্ত জালটা তার আর আকাশে দূর থেকে দূরে সরে যাচ্ছে। হই 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 রই রই করে ঝাঁপিয়ে ব্যাধ পাগলের মতো ছুটল পায়রাদের পেছনে পেছনে। খানাখন্দ লাফিয়ে ডিঙিয়ে কাঁটা ঝোপে ক্ষতবিক্ষত হয়ে জলে কাদায় আছড়ে পড়ে ছুটতে লাগলো প্রাণের মায়া ভুলে। কিন্তু উড়ন্ত পাখির নাগাল ধরা কি অতই সোজা? দেখতে দেখতে পায়রার দল ঝটপট শব্দে ডানা ঝাপটে উড়ে ব্যাধের জালটি নিয়ে দূর আকাশে চলে গেল। হাঁপাতে হাঁপাতে দাঁড়িয়ে পড়ে ব্যাধ করুণ চোখে তাকিয়ে দেখে সে ওই দৃশ্য। তারপর কপাল চাপড়ে হায় হায় করতে করতে ফিরে চলল বাড়ির দিকে। পাতার আড়াল দিয়ে শিমুল গাছের ডালে বসেছিল লঘুপতনাথ। পায়রার দলকে এরকম আচমকা জাল শুদ্ধ আকাশে উড়ে যেতে দেখে সেও হাঁ হয়ে তাকিয়ে থাকে খানিকক্ষণ। এমন অবাক করা কাণ্ড জীবনেও দেখেনি কোনোদিন। ঘোর যখন কাটল, কতটা কি ঘটে দেখার জন্য তার খুব কৌতূহল হলো। খাবারের খোঁজে শহরে যাবে মনস্থির করেছিল, তা আর যাওয়া হলো না তার। তক্ষুনি উড়ে পায়রার দলের পিছু নিল। ওদিকে ব্যাধের জাল নিয়ে আকাশপথ ধরে উড়ে চলেছে পায়রার দল। যেতে যেতে সকলে অস্থির হয়ে চিত্রগুপ্তকে বলতে লাগলো, এখন আমরা কি করব? এই জাল ছাড়াবো কি করে? চিত্রগুপ্ত বলল, সব ব্যবস্থাই হবে, তোমরা কিছু ভেবো না। গণ্ডকী নদীর তীরে যে চিত্রবন আছে, আমরা এখন সেখানে যাব। ইঁদুরদের রাজা হিরণ্যক থাকে ওই বনে। হিরণ্যক আমার অনেক দিনের পুরনো বন্ধু। জালের বাঁধন কেটে সে আমাদের মুক্ত করবে। ভালো থাকবেন সবাই। আশা করি গল্পটি ভালো লাগলো। আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।